দুনিয়াকে যতক্ষণ দিছেন দেওয়া বন্ধ, আপনার চাইতে খারাপ আর কেউ। কিন্তু রব আপনাকে আপনি কিছু দিলেও দেয়। দুনিয়ার মানুষের কাছে একবার বলেছে সরি, দ্বিতীয়বার ওয়ার্নিং, তৃতীয়বার বলে যে আই হেট ইউ, ব্রেক আপ। আর রব বলে যে মরার 1 সেকেন্ড 1 মিনিট আগেও যদি তুই আমার কাছে ফিরে আসস, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, বান্দা মন থেকে যদি তওবা করতে পারস কখনো, আমি তুই তওবা করবি একবার, আমি ক্ষমা করে দিতে রাজি আছি তোর সারা জীবনের হাজার হাজার গুনাহ। আমরা ভুলটা কোথায় করেছি জানেন? কানেকশন যেখানে লাগানোর সেখানে না লাগিয়ে আমরা সেই জায়গায় কানেকশন লাগিয়েছি যেখানে কানেকশন লাগেই না। তো বুদ্ধিমান কারা? যারা আসল জায়গায় কানেকশন লাগায়। তখন তিনি কি করেন? যেখানে যেখানে কানেকশন থাকলে তার অন্তর ভাঙবে না, সেই সেই জায়গায় আল্লাহ দয়া করে তাদের অন্তরে কানেকশনটা লাগাই দেয়। সুবহানাল্লাহ। এবার একটু হিসাবটা মিলাই। এই পর্যন্ত যত জায়গায় আমরা ধাক্কা গুথা কষ্ট পাইছি, তিলগুলো কিন্তু আমরাই লাগাইছি। আওয়াজ দেন না ভাইয়া? কানেকশনটা কিন্তু আমরাই করেছি। কিন্তু কখনো রবকে বলি না ইয়া রাব্বাল আলামিন, আমাদের জন্য যারা কল্যাণ তাদের সাথে আমাদের বন্ধুত্ব করে দাও, এই শব্দ কিন্তু আমরা বলি নাই। আমাদের জীবনের জন্য যেটা সলে হবে আল্লাহ সেটা দান করো, সেই অপেক্ষায় আপনি আমি করি নাই। পছন্দ হয়েছে, বিয়ে করার চেষ্টা করেছি, কেউ না দিলে পালিয়ে বিয়ে করার চেষ্টা করে জীবন সাজানোর চেষ্টা করেছি। আফটার অল হিসাব মিলাই দেখা যায় দিন শেষে বুদ্ধিমানের মতো কাজ করতে গিয়ে আমরাই বোকার মতো পরিচয় দিয়েছি। বুদ্ধিমান কারা? যারা নিজের লাভের হিসাবটা বুঝতে পারে। কি বলেন আপনারা? একটা ব্যবসায় 80 টাকা লস, 20 টাকা লাভ, যাবেন ব্যবসাটা করতে যাবেন? বলেন না ভাইয়া? কোথায় 80 টাকা লস, কোথায় 20 টাকা লাভ? ঘাটতি আছে 80 টাকা, একদিন না হয় সইতে পারবো, বারবার লোকসান দিয়ে তো ব্যবসা করা সম্ভব। তখন আমার ভাই বলবে ভাই 80 টাকা লাভের দরকার নাই, অন্তত 55 টাকাও যদি লাভ হয় আমি ধৈর্য ধরে করতে রাজি। একটা জায়গায় ব্যবসা করলে অগণিত লাভ, সেটা হচ্ছে রবের দরবারে। এই অপশনটাও রব আমাদের জন্য করে দিয়েছে। আমি শুধু আপনাদেরকে ছোট্ট করে একটা কথা বলি, আপনি যা ব্যাংকে জমাচ্ছেন, পুরুষ জাতি যা কামায় আসলে কি নিজের জন্য কামায় না অন্যের জন্য? অথচ বাস্তবতা এত কঠিন, সে বাবাটা স্বামীটা যখন মারা যায় কবর দেওয়া নিয়ে ব্যস্ত হওয়ার চাইতেও বেশি সম্পদ ভাগাভাগি নিয়ে, এরকম জঘন্য দৃশ্য আমাদের চোখে পড়েছে। তো সে জায়গায় আমি একটা কথা অ্যাড করতে চাই। আজকে যেটা পত্রিকার মধ্যে, নিউজ ফিডের মধ্যে, সংবাদের মধ্যে অন্যের ঘটনা আমরা দেখছি, সেই জায়গায় আপনাকে আমাকে চিন্তা করতে হবে এই ঘটনাটা তার সাথে ঘটলো কেন, তার কোন জায়গায় ভুল ছিল, সেই ভুলটা থেকে যেন আমি বের হয়ে আসতে পারি, অন্তত আমার পরিবার যেন আমার সাথে এই ঘটনা না ঘটে। অন্যের কষ্ট দেখে নিজেকে সাবধান করে নেওয়া, এটা বুদ্ধিমানের কাজ। কিন্তু ওই যে বললাম আমরা বোকা, নিজেকে বেশি চালাক মনে করতে গিয়ে আমরা বোকামিটাই বেশি করি। একটু বুঝেন, যা দিচ্ছি সেটাই আবার অভিশাপ। কিভাবে? সম্পদ কামাই অর্জন করে মানুষ সুখের জন্য, কিন্তু একটা সময় সে সম্পদ এত ঝামেলা বেড়ে যায়, এক মায়ের পেটের 5 ভাই 5 দিকে, কেউ কারোর সাথে কথাও বলে না, দেখাও করে না। এমনও শোনা যায় আমি মারা গেলে তুই আমার মরা চেহারাও দেখবি না। এবার টোটাল হিসাবে বলেন লাভ হলো না লস হলো? চালাকি করলাম নাকি বেকুবি করলাম? মিলাবেন, অন্যের দোষ নয়, নিজেরটা নিজে। সেজন্য আমি প্রায় সময় বলার চেষ্টা করি, একটা অ্যাকাউন্ট আল্লাহর কাছে করেন, আজীবন বেনিফিট পেতে থাকবেন। তাও আবার কল্পনার বাইরে। তা আল্লাহর কাছে জমা রাখার জন্য, অ্যাকাউন্টে জমা রাখার জন্য একটা ব্যাংকে জমা রাখতে হবে না? এখন রবকে আমরা বললাম ইয়া রব, আমরা যে ব্যাংকে তোমার দরবারে একটা অ্যাকাউন্ট করতে চাই,
এখানে আল্লাহ প্রফিট কত? রব বলে যে মান জা বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা, যে আমার নামে মন খুশিয়ে হালালে 1 দিবে, আমি বিনিময়ে সর্বনিম্ন তাকে 10 দিব। আমি আল্লাহ চাইলে আবার একটাকে 10 না দিয়ে আমি আল্লাহ 700 দিতে পারি। আমি আল্লাহ খুশি হলে 700 না দিয়ে 7000ও দিতে পারি, 7 লাখও দিতে পারি, আবার বেগাইরে হিসাবও দিতে পারি। যে আমার রবের দরবারে অ্যাকাউন্ট করবে। মেহমান আসতেছে, একটু রাস্তা করে দেন মেহমানদেরকে, যেন আসতে কষ্ট না হয়, একটু রাস্তা করে দেন। একটু সবাই মিলে দরুদ। কষ্ট পাইছি, তিলগুলা কিন্তু আমরাই লাগাইছি। আওয়াজ দেন না ভাইয়া, কানেকশনটা কিন্তু আমরাই করেছি। কিন্তু কখনো রবকে বলি না ইয়া রাব্বাল আলামিন, আমাদের জন্য যারা কল্যাণ তাদের সাথে আমাদের বন্ধুত্ব করে দাও, এই শব্দ কিন্তু আমরা বলি নাই। আমাদের জীবনের জন্য যেটা সলে হবে আল্লাহ সেটা দান করো, সেই অপেক্ষায় আপনি আমি করি নাই। পছন্দ হয়েছে, বিয়ে করার চেষ্টা করেছি, কেউ না দিলে পালিয়ে বিয়ে করার চেষ্টা করে জীবন সাজানোর চেষ্টা করেছি। আফটার অল হিসাব মিলাই দেখা যায় দিন শেষে বুদ্ধিমানের মতো কাজ করতে গিয়ে আমরাই বোকার মতো পরিচয় দিয়েছি। আর বুদ্ধিমান কারা? যারা নিজের লাভের হিসাবটা বুঝতে পারে। কি বলেন আপনারা? একটা ব্যবসায় 80 টাকা লস, 20 টাকা লাভ। যাবেন ব্যবসাটা করতে যাবেন? বলেন না ভাইয়া, কোথায় 80 টাকা লস, কোথায় 20 টাকা লাভ? ঘাটতি আছে 80 টাকা, একদিন না হয় সইতে পারবো, বারবার লোকসান দিয়ে তো ব্যবসা করা সম্ভব। তখন আমার ভাই বলবে ভাই 80 টাকা লাভের দরকার নাই, অন্তত 55 টাকাও যদি লাভ হয় আমি ধৈর্য ধরে করতে রাজি। একটা জায়গায় ব্যবসা করলে অগণিত লাভ, সেটা হচ্ছে রবের দরবারে। এই অপশনটাও রব আমাদের জন্য করে দিয়েছে। আমি শুধু আপনাদেরকে ছোট্ট করে একটা কথা বলি, আপনি যা ব্যাংকে জমাচ্ছেন, পুরুষ জাতি যা কামায় আসলে কি নিজের জন্য কামায় না অন্যের জন্য? অথচ বাস্তবতা এত কঠিন, সে বাবাটা স্বামীটা যখন মারা যায় কবর দেওয়া নিয়ে ব্যস্ত হওয়ার চাইতেও বেশি সম্পদ ভাগাভাগি নিয়ে, এরকম জঘন্য দৃশ্য আমাদের চোখে পড়েছে। তো সে জায়গায় আমি একটা কথা অ্যাড করতে চাই। আজকে যেটা পত্রিকার মধ্যে, নিউজ ফিডের মধ্যে, সংবাদের মধ্যে অন্যের ঘটনা আমরা দেখছি, সেই জায়গায় আপনাকে আমাকে চিন্তা করতে হবে এই ঘটনাটা তার সাথে ঘটলো কেন, তার কোন জায়গায় ভুল ছিল, সেই ভুলটা থেকে যেন আমি বের হয়ে আসতে পারি, অন্তত আমার পরিবার যেন আমার সাথে এই ঘটনা না ঘটে। অন্যের কষ্ট দেখে নিজেকে সাবধান করে নেওয়া, এটা বুদ্ধিমানের কাজ। কিন্তু ওই যে বললাম আমরা বোকা, নিজেকে বেশি চালাক মনে করতে গিয়ে আমরা বোকামিটাই বেশি করি। একটু বুঝেন, যা দিচ্ছি সেটাই আবার অভিশাপ। কিভাবে? সম্পদ কামাই অর্জন করে মানুষ সুখের জন্য, কিন্তু একটা সময় সে সম্পদ এত ঝামেলা বেড়ে যায়, এক মায়ের পেটের 5 ভাই 5 দিকে, কেউ কারোর সাথে কথাও বলে না, দেখাও করে না। এমনও শোনা যায় আমি মারা গেলে তুই আমার মরা চেহারাও দেখবি না। এবার টোটাল হিসাবে বলেন লাভ হলো না লস হলো? চালাকি করলাম নাকি বেকুবি করলাম? মিলাবেন, অন্যের দোষ নয়, নিজেরটা নিজে। সেজন্য আমি প্রায় সময় বলার চেষ্টা করি, একটা অ্যাকাউন্ট আল্লাহর কাছে করেন, আজীবন বেনিফিট পেতে থাকবে। তাও আবার কল্পনার বাইরে। তা আল্লাহর কাছে জমা রাখার জন্য, অ্যাকাউন্টে জমা রাখার জন্য একটা ব্যাংকে জমা রাখতে হবে না? এখন রবকে আমরা বললাম ইয়া রব, আমরা যে ব্যাংকে তোমার দরবারে একটা অ্যাকাউন্ট করতে চাই, এখানে আল্লাহ প্রফিট কত? রব বলে যে মান জা বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা, যে আমার নামে মন খুশিয়ে হালালে 1 দিবে, আমি বিনিময়ে সর্বনিম্ন তাকে 10 দিব। আমি আল্লাহ চাইলে আবার একটাকে 10 না দিয়ে আমি আল্লাহ 700ও দিতে পারি। আমি আল্লাহ খুশি হলে 700 না দিয়ে 7000ও দিতে পারি, 7 লাখও দিতে পারি, আবার বেগাইরে হিসাবও দিতে পারি। যে আমার রবের দরবারে অ্যাকাউন্ট করবে। মেহমান
একটু রাস্তা করে দেন, মেহমানদেরকে যেন আসতে কষ্ট না হয়, একটু রাস্তা করে দেন। একটু সবাই মিলে দরুদ। দুনিয়াকে যতক্ষণ দিছেন দেওয়া বন্ধ, আপনার চাইতে খারাপ আর কেউ, কিন্তু রব আপনাকে আপনি কিছু দিলেও দেয়। দুনিয়ার মানুষের কাছে একবার বলেছে সরি, দ্বিতীয়বার ওয়ার্নিং, তৃতীয়বার বলে যে আই হেট ইউ, ব্রেক আপ। আর রব বলে যে মরার 1 সেকেন্ড 1 মিনিট আগেও যদি তুই আমার কাছে ফিরে আসস, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, বান্দা মন থেকে যদি তওবা করতে পারস কখনো, আমি তুই তওবা করবি একবার, আমি ক্ষমা করে দিতে রাজি আছি তোর সারা জীবনের হাজার হাজার গুনাহ। আমরা ভুলটা কোথায় করেছি জানেন? কানেকশন যেখানে লাগানোর সেখানে না লাগিয়ে আমরা সেই জায়গায় কানেকশন লাগিয়েছি যেখানে কানেকশন লাগেই না। তো বুদ্ধিমান কারা? যারা আসল জায়গায় কানেকশন লাগায়। তখন তিনি কি করেন? যেখানে যেখানে কানেকশন থাকলে তার অন্তর ভাঙবে না, সেই সেই জায়গায় আল্লাহ দয়া করে তাদের অন্তরে কানেকশনটা লাগাই দেয়। সুবহানাল্লাহ। এবার একটু হিসাবটা মিলাই। এই পর্যন্ত যত জায়গায় আমরা ধাক্কা গুতা, আল্লাহ আমি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করি, আল্লাহ পাক বলে যে করো, আল্লাহ এটা আমি তোমার জন্য করলাম, আল্লাহ পাক বলে যে তুমি করলো আমার জন্য লাভ তোমার হবে, হায়াতে বরকত তোমার হবে। আর একটু জোরে, আল্লাহ আমার ঘরে 10 কেজি চাউল আছে, আমি 2 কেজি মানুষকে খাওয়াই, আল্লাহ পাক বলে যে খাওয়াও। আল্লাহ এটা আমি তোমাকে দিলাম, রব বলে যে দিলা আমাকে, লাভ তোমারই হলো, কারণ তুমি আমার জন্য ব্যয় করেছো 2 কেজি, বরাদ্দ তোমার জন্য 20 কেজি হয়ে গেছে। বান্দা বলে যে মাওলা তোমার জন্য কি করব একটু বলো না, আমার মন তার সইতেছে না, আমার নিজের ভিতরে একটু লজ্জাবোধ লাগতেছে যে আল্লাহ না চাইতে এত দয়া করছে, যে আল্লাহ না চাইতে এত দোষ গোপন করছে, আমার মনও তো চাচ্ছে আমি আল্লাহর জন্য কিছু একটা করব, কিছু একটা দিব। আল্লাহ আমার 10 বিঘা জমি আছে তোমার নামে দিয়ে দি। রব বলে যে সেটাও তো আমার জমি, আমার জমি তুই আমাকে কেমনে দিবি? সুবহানাল্লাহ। আল্লাহ আমার কাছে 10টা গাড়ি আছে তোমার নামে দিয়ে দি। রব বলে যে গাড়িগুলো তোর লাগবে, আমার গাড়ি লাগবে না, গাড়িটা তোর কাছে রাখ, বাড়িটা তোর কাছে রাখ। আশিকদের সুবহানাল্লাহর আওয়াজ যেন অন্তর পর্যন্ত ছুঁয়ে যায়। সবাই মিলে বলতে হবে যে সুবহানাল্লাহ। মন খুলে মন খুলে মন খুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর দয়া আশা করে একবার বলেন সুবহানাল্লাহ। বান্দা বলে যে আল্লাহ তোমার জন্য দিব তো আমি কি দিব? আল্লাহ একটু দয়া করে বলো না। আল্লাহ তাআলা বলে যে ঘরটা তোর কাছে রাখ, বাড়িটা তোর কাছে রাখ, গাড়িটা তোর নামে রাখ, জায়গাটা তোর পরিবারের নামে রাখ, ব্যাংক ব্যালেন্সটা তোর কাছে রাখ, জমিনটা তোর নামে রাখ, পুকুরটা তোর রাজত্বের মধ্যে রাখ, ব্যবসাটা তোর নামে রাখ, গাড়িটা তোর নামে রাখ, বউটা তোর নামে রাখ, সন্তানটা তোর নামে রাখ, পরিবারের সব তোর নামে রাখ। আল্লাহ আমি দিব তো দিব কি? আল্লাহ তাআলা বলে যে সব তোর কাছে রাখ, তোর যদি আমাকে দিতে ইচ্ছে হয় একটা জিনিস দে। ও আল্লাহ কি দিব? আল্লাহ পাক বলে যে সব তোর কাছে রেখে তোর অন্তরটা, তোর কলবটা আমি আল্লাহর নামে কুরবানি করে দে। বলেন সুবহানাল্লাহ। আশিকরা আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। হয় নাই হয় না, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সব দিয়েছেন কে? বডি দিয়েছেন কে? কলব দিয়েছেন কে? সব দিয়েছেন যিনি, তিনিই বলছেন দিতে মন চাইলে তোর মনটা আমারে দে। এবার মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, যে যেখান থেকে শুনছেন, আমি বলছি আপনারা শুধু মিলাই দেখবেন, মিললে নিবেন, না মিললে নেওয়ার দরকার নাই। বর্তমান পৃথিবীতে ভাইয়া আইসুন বসুন বালা হতা, কিন্তু ফকেট সাবধান, কারণ টুঙ্গরি লগিলে করতে আবার হামুল লই যাব ফকেটা দাঁত ডিরেক্ট। গত হালিয়ে ফৌরুয়া জিনসি ডাঙর বাইরে মাহবিল আছেন, বহুত মোবাইল হাইবলি মাইকো দায়ের হর হুজুর মোবাইল গিয়ে গুয়ান হারা দইতো না, নাম হইলে নাম হইলে বেজাল আছে। একবার হন মারহাবা।
এতটুকু পর্যন্ত যারা বুঝতে পেরেছেন একবার বলেন আলহামদুলিল্লাহ। সব দিয়েছেন কে? সব মালিক কে? আবার তিনিই বলছেন। এবার আমি প্রথম কথায় কি বলেছি? আল্লাহ তাআলার প্রত্যেকটা কাজে হিকমত আছে। বলেন না ভাইয়া, আছে না? কাউকে দিয়ে পরীক্ষা করেন, কারো থেকে নিয়ে পরীক্ষা করেন। এই জায়গায় একটা কথা আমি শ্রদ্ধার সাথে বলবো, কখনো যদি আপনার পরিবার আত্মীয় স্বজনের ভিতরে কখনো কাউকে দেখেন কারো বিয়ে হতে দেরি হচ্ছে, কারো সন্তান হতে দেরি হচ্ছে, আল্লাহর ওয়াস্তে কটূক্তিমূলক কোনো কথা বললেন না রে ভাই, কটূক্তিমূলক কোনো কথা বললেন না, যে কথাটা ওনার অন্তরকে আঘাত করে। কারণ সন্তান হাজার চেষ্টা করলেও মা বাবা সন্তান আনতে পারবে না যতক্ষণ না রবের মর্জি না হয়। যতক্ষণ না রবের মর্জি না হয় ততক্ষণ তিন কবুল বলার অধিকার কারো নাই। স্ত্রীর জন্য স্বামী নাই, স্বামীর জন্য স্ত্রী নাই। সেজন্য মনে রাখবেন, সন্তান হওয়াটাও আল্লাহর ইচ্ছা, না হওয়াটাও আল্লাহর ইচ্ছা, বিয়ে হওয়াটাও আল্লাহর মর্জি, না হওয়াটাও আল্লাহর মর্জি। কাউকে আঘাত দিয়ে কথা বললে আল্লাহ নারাজ হয়ে যায়। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক, আমিন। কষ্ট নিয়েছেন আমার কোনো কথায়? এবার আল্লাহ তাআলা বলছেন, তোর কি দে? মন হন কি দে? আল্লাহ কি হদ দেয়া? কি দে? মন হন না ভাই, কি হদ দে? বর্তমান পৃথিবীতে ডায়াবেটিস রোগী সব জায়গায় নাই। প্রেসারের রোগী, হাই প্রেসারের রোগী সবাই হয় না। কেউ লো প্রেসার, কেউ হাই প্রেসার, কারো ডায়াবেটিস কম, কারো ডায়াবেটিস বেশি। কিন্তু একটা রোগ সবচাইতে বেশি, এটার নাম হচ্ছে মনোরোগ। আচ্ছা, এই পর্যন্ত ডায়াবেটিসের কারণে কয়জন মানুষ মারা গেছে আর সুইসাইড করে কয়জন মানুষ মারা গেছে একটু লিস্টি করেন। এবার যতজন মানুষ সুইসাইড করে মারা গিয়েছে তাদের লিস্টির মধ্যে কারণ দর্শান, একটা কারণ খুঁজে পাবেন, মানসিক যন্ত্রণা, মনের যন্ত্রণা। আরেকটু জোরে বলতে হবে, মনের কষ্ট সহ্য করতে পারে নাই বলে ফাঁসিতে ঝুলে গিয়েছে, বিষ খেয়ে ফেলেছে। অপমান সহ্য করতে পারে নাই বলে সে সুইসাইড করেছে। আত্মীয় স্বজনের কথা সহ্য করতে পারে নাই বলে সুইসাইড করেছে। পরীক্ষায় ফেল করেছে বলে সুইসাইড করেছে। কোনো প্রিয় মানুষের থেকে আঘাত পাওয়ার কারণে সহ্য করতে না পেরে সুইসাইড করেছে। কথা বলেন ঠিক কিনা? আরেকটু জোরে বলেন ঠিক কিনা? এবার আমি আপনাদেরকে বলি, আঘাতটা কোথায় লাগে? কানে, পেটে, হাঁটুতে নাকি? জোরে বলেন না রে ভাই, আমি সবার মুখে শুনতে চাই। কোথায় লাগে? অন্তরে। কোথায়? আরে জোরে বলেন কোথায়? কারণ ওই প্রিয় মানুষটা যার থেকে আপনি আশা করছেন তাকে আপনি ব্রেইনে রাখেন নাই, কানে রাখেন নাই, মনে জায়গা দিয়েছেন। ওই মানুষটা কষ্ট দেওয়ার কারণে আপনার মনে আঘাত লেগেছে, আপনার মন ভেঙেছে, আপনি ডিপ্রেশনে চলে গেছেন, কষ্টে চলে গেছেন, আপনি আস্তে আস্তে সুইসাইডের দিকে চলে গিয়েছেন। রব বলে যে এইবার বুঝতে পেরেছো কেন আমি তোমাদেরকে বলেছিলাম মনটা আমার নামে দিয়ে দাও? আরেকটু জোরে বলেন। এবার বলেন, আমাদের ভিতরে পরিচিত অপরিচিতের ভিতরে সুইসাইড করেছে এমন মানুষ আছে না নাই? নেশাখোর আছে না নাই? আরেকটু জোরে বলেন না। গাজাডি আছে না নাই? দুই নাম্বারই আছে না নাই? মেজাজি আছে না নাই? এক কথার আগে কুটুসি মারা যে এরকম মানুষ আছে না নাই? তাহলে আমাদের ভিতরে এরকম খারাপ মানুষ আছে না নাই? ডাক্তারদের ভিতর আছে না নাই? আলেমদের ভিতর আছে না নাই? বক্তাদের ভিতর আছে না নাই? আরেকটু জোরে বলেন আছে না নাই? ইঞ্জিনিয়ারের ভিতর আছে না নাই? ব্যবসায়ীর ভিতর আছে না নাই? চালকের ভিতর আছে না নাই? আল্লাহর ওয়ালিদের ভিতর আছে না নাই? শুনি নাই? সাহাবার ভিতর আছে না নাই? আহলে বাইতের ভিতর আছে না নাই? আল্লাহর ওয়ালিদের ভিতর আছে না নাই? তো ওনারাও মানুষ, আমরাও মানুষ, সেম টু সেম হওয়ার কথা। ওনারা বলছেন আমরা সেম টু সেম হব না। কেন? আমরা আল্লাহর সেই চাওয়াটা আমরা আগে নিজের দিলটা আল্লাহর নামে করে দিয়েছি, নবীর প্রেম। যার কারণে তোমাদের অন্তরে যেগুলো আঘাতের কারণ হয় সেটা আমাদের আঘাতের কারণ হয় না। একবার দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা
भाई सीडेंगे आवाज एक बार दुरूद शरीफ फरन से के जबान देन सुब करी नता है अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आले सय्यदिना जय ज्योति मोर तनो जानो एते नहीं मोर भावना যত দিন থাকবে প্রাণ নবীজিকে ভুলব না আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা দেখি সবাই ডান হাত তুলে একবার বলেন মারহাবা আরেকটু জোরে বলেন মারহাবা আল্লাহ সবাইকে কবুল করুন এবার হাতটা নামান আমাদের ভিতর বেজাল আল্লাহর প্রিয় বন্ধুদের ভিতর বেজাল এবার আমাদের ভিতর বেজাল করছে কে জোরে বলেন কারণ সে ভিতরে ডুবতে পারছে বলেই তো করছে এবার আমি একটা প্রশ্ন করব যার যেটা মন চাই উত্তর দিবেন এই পৃথিবীতে গরু আছে না নাই ছাগল হাঁস বাঘ মহিষ সাপ আমরা এবার আপনারাই বলেন এই পৃথিবীর অশান্তির কারণ কি গরু ছাগল হাঁস মুরগি কারা 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 যারা পড়ালেখা করি তারা যাদের বলার জবান আছে তারা কথা বলেন না রে ভাই যাদের নিজের চলার পা আছে তারা যারা আল্লাহ যাদেরকে শ্রেষ্ঠ বানিয়েছেন তারাই হচ্ছে এই পৃথিবীর অশান্তির কারণ একটু ভাবেন কি আমি তো অশান্তির কারণ হওয়ার কথা ছিল না যে জান্নাত চাচ্ছে এখানে শান্তি না অশান্তি তো অশান্তিওয়ালা তো জান্নাতে যেতে পারবে না কি বলেন আপনারা অশান্তিওয়ালার সাথে জান্নাতের কোনো সম্পর্ক শান্তিওয়ালার সাথে শান্তির জায়গার সম্পর্ক অশান্তির সাথে অশান্তির জায়গার সম্পর্ক তো অশান্তির জায়গা কি জাহান্নাম শান্তির জায়গা কি জান্নাত এবার এই কথাটা বললে আপনারা সবাই আশা করি একমত হবেন সব শান্তির কথা বাদ দেন সামনের জনের শান্তির কথা বাদ দেন চোখে যাদেরকে দেখতেছেন তাদের কল্যাণ শান্তির কথা বাদ দেন এই পর্যন্ত আমরা তো আমাদের নিয়মেই চলেছি আমাদের বুদ্ধি দিয়ে চলেছি আমাদের যেটা ভালো মনে হয়েছে সেটাই করেছি মন যেটা চেয়েছে সেটাই করেছি ঠিক আছে না সত্যি করে বলেন তো এই পর্যন্ত নিজের মন মতো চলে নিজের মন থেকে কয়জন শান্তিতে আছি আমরা অন্যের শান্তির কথা বাতিল দিলাম নিজের শান্তি তো নিজের কাছে নাই কথা বলেন না রে ভাই কথা বলেন ঠিক কি না অন্যের কথা বাতিল দেন বাতিল দিলাম আমি এত কিছু করলাম আমি নিজে শান্তি পাইলাম না নিশ্চয় কোন একটা জায়গায় আমার একটু ব্রেক দেওয়ার দরকার আছে একটু থেমে নতুন করে রিভিউ করা ভাবার দরকার জোরে বলেন না ভাবার দরকার এবার ব্যক্তি মানুষ নিজেকে প্রশ্ন করছে আরে আমার তো গাড়ি বাড়ি সবকিছু আছে দুনিয়া সচ্ছলতার জীবনে কিন্তু এখানে শান্তি নাই কেন রব বলে যে এই শান্তিটা দুনিয়ার কিছু দিয়ে করতে পারবি না এখানে শান্তি যদি পেতে চাস আমি রবের রহমত লাগবে আর একটু জোরে বলেন না আমি রবের রহমত ছাড়া এটা শান্তি হবেই না ডাক্তার বলে ওপেন হার্ট সার্জারি করে না জোরে হন না কত কিছু দিয়ে রে বহুত কিছু চা না এই পর্যন্ত হন ডাক্তার কলপ তো হয় ভাই না সুবহানাল্লাহ ন হদ সিটে গিয়ে মানুষের লাস্টে সুবহানাল্লাহ জীবন নুনিও ভাই সাহেবের জোরে জোরে হন না সুবহানাল্লাহ আর কেন জোরে হন না সুবহানাল্লাহ এই পর্যন্ত হাট কেউ তো হয় ভাই না এনে লিল্লাহ হদ দেরি বুঝিল না ভাই এনে লিল্লাহ হদ দেরি কিন্তু হাট কেউ তো হয় ভাই না কলব কেউ তো হয় ভাই না কলবিন তো হয় না ভাই কিন্তু আছে ইহন দে
ওটা আছে জাগার মতো আল্লাহ হাত তো আছে হতে বেগ নতুন আছে বেরে বেগ নতুন কি ওর গো সুকুল্লি কি ওর গো এই পার্থক্যের দূর আচ্ছা গিয়া বালা মন্দ আফন ফর চিনিবেল লাগান বয়স অনত দরকার আছে না পুরো সকলে কি কিছু চিনে না ইতে ঠান্ডা কি চিনে গরম কি চিনে ইতে ওই মোমবাতি জ্বলি লিব লড়ের দে মাথো না ভাই ঠিক না আচ্ছা অনারার এলাকার তো আই আইলে করি নো আই হনদিন ন তাহিও এনে মিলেন না সাইবেন দেরি 2-3 দিন নগো গুরো ফোয়া হাঁদের সিল্লাই গলা ফাড়ি বেলার এতজনে হলে লদ্দে ইতে কিয়র হলমিতে হান্দানি নতামের নানি লইয়েরা ইতিও প্রশ্ন করে আছে না আচ্ছা নানি যেত দাদি হতেই তোমাদের ওই হদুন মানুষ আছে না মুখি সুপ চাই না পারে ঠেস মারিলে হতা হম পরে ইয়া দাদি হতে নানি রে গিয়া ইতে তোয়ারও হলো শান্তি হইতো না দাদির গোষ্ঠী লাইব মারি দিয়ে দিয়া গুতজ্ঞ আছে না এই সামান্য গুত জিবে দিতে 2 সেকেন্ড লাগি অবদ্ধা ক্যাঙ্গুরি বুঝাইতাম হাসরের ময়দানত এই 2 সেকেন্ড দিবে 2 কোটি বছরের জাহান্নামের আগুন হয়ে যাবে বোধে এই 2 সেকেন্ড দিবে যদি আমরা ধৈর্য ধরি তারি 2 কোটি বছর তো বাঁচি যাইম দাদি লই দেখতে ইয়া দাদির ইজ্জত ফানসার দাদির ইজ্জত মই বারো জোড়া হাঁদে হালাই হদ্দে বুড়া মানুষের হল পছন্দ ন করে আর জোয়ান মানুষ আর আরে দ এবার হালা হতন লইরে এন্ডেলর ইতে ইয়াস এইতে সিল্লেন তে অন্না নানি লই দাদি লই হান্দানি নতামে হালাই লই মামি লই সাসিলি ওবা একজনের হল জনের ওয়ারে বাচ্চি বাবা হান্দানি বন্ধ করে ফেলিব হন আমি কিন্তু কেন নাম নদর ওনারা হইউন দেইব হন এবার ফুয়াইবের হুজুর গরন তোর বয়স শত হদে 3 দিন তো হোল বেগুনের হোল তো হোল আসিল আদর গজি তুই এদুন হোলর বুতর মার হোল চিনিলি কেন হ সুবহানাল্লাহ বে কেন রায় দিবেন না এখন আর কেন জোর হন যাব না তুই 3 দিন নে ফুয়া বেগুন আদর গইল তুই না তামস তুই মার হোল চিনিলি কেন রে কেন বুঝিবে তৌফিক দান করো একটা কথা মনে রাখবেন এটা মাথায় এবং মনে বসায় ফেলার চেষ্টা করবেন যতক্ষণ এটা শান্তি হবে না কোথাও শান্তি নেই আর এটা যদি শান্তি হয় গাছতলার নিচেও ঘুমায় শান্তি পাবেন আর এটা অশান্তি থাকলে এসি রুমের মধ্যেও শান্তি পাবো না এই কথায় সবাই আমরা একমত কারণ সব বিষয়ে আমরা দ্বিমত করার সুযোগ নেই কারণ সবাই আমরা একই ঘাটের মাঝে কথা বলেন সবাই আমরা ভুক্তভোগী আর আল্লাহ তাআলা বলে এটা শান্তি হবে না যতক্ষণ না আমি না চাইবো আল্লাহ তাআলা আমি কি করব রব্বুল আলামিন বলে হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন আমি আল্লাহ অন্তরকে প্রশান্তিকারী বলেন সুবহানাল্লাহ সম্পর্কটা আমার সাথে করার মতো করো তোমার অন্তরটা খুশি মনে নবীর মহব্বত দিয়ে সাজিয়ে আমি রবের নামে করে দাও আমি রবের নামে করে দাও আমি রবের নামে করে দাও তাহলে তোমার পাওয়ার আশাও থাকবে না হারানোর ভয়ও থাকবে না কোনো টেনশনও থাকবে না মন খারাপও থাকবে না অল্প পেলেও তুমি আলহামদুলিল্লাহ বলতে পারবা আর যত আলহামদুলিল্লাহ বলবে অল্প নিয়ামত বাড়তে থাকবে লাইন শাকারতুম লাযিদান্নাকুম আয়াতের ছায়া তলে আর অশান্ত মন শান্তি হতে থাকবে বলেন সুবহানাল্লাহ সবকিছুর একটাই ওষুধ আজিয়তুন ইন অনর সুবহানাল্লাহ কেন জোর না আজকে থেকে আমাদের অন্তর আল্লাহ আপনার সন্তুষ্টির উপর ছেড়ে দিলাম তাহলে হবে কি আল্লাহ যদি এক দেয় তখন আপনি বলবেন আলহামদুলিল্লাহ তখন আর আপনার মাথায় ওই দিনের চিন্তার মতো আসবে না কিরে বন্ধু তো 10 কামালো আমি কেন 1 কামাইলাম এই চিন্তা আসবে না তখন চিন্তা আসবে আল্লাহ চাইলে তো একটাও না দিতে পারতেন আমাকে দয়া করে তো 1 দিয়েছেন এবার আপনার লাভটা কোথায় জানেন
আমরা যে জায়গায় বেশিরভাগ মানুষ ভুল করি সেটা হচ্ছে আমরা বড়র দিকে চোখ দিয়ে ছোটটাকে আমরা সাইডে রাখি। আল্লাহ তাআলা বলে যে তোমার বন্ধুকে 10 দিয়েছি, তোমাকে 1 দিয়েছি, আমি তো তোমাকে পরীক্ষা করছি। যে চালাক সে বলে যে 1 পাইছি আলহামদুলিল্লাহ, 10 যে পেয়েছে তার নজর 20-এর দিকে, সে বলে যে 20 পাইছি, আমি তো 10 পাইছি। এবার আল্লাহ তাআলা বলে যে ফেরেশতা, যে 1 পেয়ে আমার শুকরিয়া করেছে তার রিজিকের মধ্যে আরো বাড়াই দাও, আর যে 10 পেয়ে শুকরিয়া করে নাই তারটা কমাই দাও। সেজন্য মনে রাখবেন, অন্যরা পেতে দেখলে মনে হিংসা আসার আগে আপনি শুধু একটা কথা বলবেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আরো বাড়ায় দেখ, আল্লাহ তাআলা আরো বাড়ায় দেখ। আপনি যা অন্যের জন্য দোয়া করবেন সেটা 10 গুণ বেশি হয়ে আপনার জীবনে আপনার তাকদীরে ফেরত আসবে। বলুন সুবহানাল্লাহ। ইবেন আরা সিডিংয়ে বাসা থাকেন, হতা হইলে এখন বুঝি ফেলিব, অন্যল্য গর্ত করিলে জোর হন না, অন্যল্লাই গর্ত কি সিডিংয়ে বাসা দিবে আছে না? যারা সিডিংয়ে আসনি তারা হইবেন দেরি, আর যারা রোহিঙ্গা তো নাই শুনি তারা চুপ করি তাইলেও চলিব, সমস্যা নাই। আর মেড ইন সিডিংয়ে যারা আসনি তারা একবার হনস মারহাবা। অন্যল্লাই গর্ত করলে চিবের মানে কি? আই যদি অন্যল্লাই গর্ত করি, গর্ত হইবা হন্ডা গজি আই নাও চিনি না, জায়গায় নাই গজি দিন না, আই কাবার ফরির আল্লাহ তো তুই নো বুঝো, তুই বোয়ালহালি চরণ দি ভাইয়েরে উইতারে ফরিবেললে গর্তবে তুই কুজ্জু তো ইবের তো তুই ট্যাং দিতে ন তোয়ান মনোযোগ হলে চরণ দিবর গর্তর মিকে, কিন্তু আই আল্লাহ তো আল্লাহ উন্দি বোয়ালহালি হালুগাটা বিরিজ তলার দিন করি রে কি তুই দিন হইন্য বারো এবেলি 3 দি যাইয়ারে যাতে ফরি কি গর্ত কইলাম অন্ডে ব্যান্ডে কেন আইলো ওয়াজর হন ভাই, হ্যাঁ গর্ত করছি দে অন্ডে ই এন্ডে কেন আইলো কি না কইলাম উগ্গো এন্ডে দে 3 আল্লাহ হতে তুই আর বান্দারে ফেলাইছ জানো না, তো বান্দাই বেতে ব্যবহারিস ন, আই আসি তো সুবহানাল্লাহ। মন মতো নয় তো সুবহানাল্লাহ। আল্লাহ হতে বান্দাই বেতে ব্যবহারিস ন, আই বান্দাই বে রব আসি তো, খালিক আসি তো। তুই যেতে গর্ত ফলাই ইউসিতে যেতে ডাইনে বামে কেউ না দেহে ওয়ার ওয়ার আর ডাক দি, আর আল্লাহ হতে ফাজকুরুনি আজকুরুকুম, যে আরে যেতে ডাইবো আই আল্লাহ তারে এতে সারা দিউম ডর করে হুম সুবহানাল্লাহ। দি বিপদত ফরি যে তারে ডাকি আই আল্লাহ ওয়ার ওয়ার সারা দি, তুই আইবার আগাই 3 গুড়ি দিন দি গুড়ি দেবে তুই ফর এবার হত আল্লাহ আই সরি টেনশন থরি হত সুবহানাল্লাহ হইম না নাউজুবিল্লাহ হইম। আল্লাহ আরা বেগুনের বুঝিবার তৌফিক দান করুন। কষ্ট হচ্ছে আমার কোনো কথায়? আমি গর্ত করলাম অন্যের জন্য কয়টা? আমার জন্য গর্ত তৈরি হয়েছে কয়টা? তাহলে আমি যদি 3টা গর্ত থেকে বাঁচতে চাই, আমার উচিত ওই একটা গর্ত না করলেও এটা বরাট করে দেওয়া। কথা বলেন ঠিক কি না? কারণ মনে রাখবেন, বান্দা যখন বান্দার সাথে লাগে, আশা করি আমার কথাটা আপনারা নেওয়ার চেষ্টা করবেন। বান্দা যখন বান্দার সাথে লেগে বান্দাকে অপমান করার চেষ্টা করে, আর সে বান্দা যদি ধৈর্য ধারণ করে আল্লাহ সন্তুষ্টির জন্য, আল্লাহ তখন সেই বান্দার পক্ষ হয়ে কাজ করে। আর আল্লাহ যখন মজলুমের পক্ষ হয়ে যায়, আল্লাহ যখন অপমানিতর পক্ষ হয়ে যায়, তাকে অপমানিত করার সাধ্য এই সৃষ্টি জগতে কারোই নেই। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নিয়ামত পাওয়ার সবচেয়ে বড় মাধ্যম কি জানেন? জীবনে যাই আসুক, বলেন না সুম্মানি সবর, সুম্মানি। আর বেশি মনে কষ্ট লাগলে শুধু এতটুকু বলবেন, আল্লাহ আপনার বান্দা কি করতেছে দেখেন না। মনে রাখবেন একটা জিনিস, আমি আপনি ভাই ভাই, আপনার সাথে আমার দ্বিমত হতে পারে কারণ আমরা মানুষ, কিন্তু আমার সাথে আপনার আরেকটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে আপনি আমার আল্লাহর বান্দা, আবার আমিও আপনার আল্লাহর বান্দা। তাহলে আপনার আমার ভাই ভাইয়ের সম্পর্কের বাইরেও আরেকটা সম্পর্ক আছে, সেটা কি? রবের বান্দা হিসেবে সম্পর্ক। আরেকটা সম্পর্ক আছে নবীর উম্মত হিসেবে সম্পর্ক। আপনি আমার নবীর উম্মত, আমিও আপনার নবীর উম্মত। তাহলে সম্পর্ক কি কমতেছে না বাড়তেছে? এবার আমি আপনাকে ল্যাং মারলাম, আপনি চুপ করে রইলেন, এই ল্যাং মারাটা দেখেছে কে? একটু জোরে বলেন।
আপনার চুপ করে থাকাটা দেখেছে কে? এবার আপনার ভিতরে কি চলছে শুনছে কে? এবার আপনার ভিতরে এসে শয়তান এসে বলছে তোর কি শক্তি কম আছে, ল্যাং তুই একটা মেরে দে না, তোর কি ক্ষমতা কম আছে, ধাক্কা একটা তুই মেরে দে না, আরে তুই যদি চুপ করে বসে থাকিস সবাই তো তোকে দুর্বল ভাববে, সবাই তো তোকে অক্ষম ভাববে, সবাই তো তোকে পরাজিত ভাববে, আরে চুপ করে বসে আসিস কেন, একটা গুষার বিপক্ষে 10টা মার, 10 জনকে ফোন করে ডাক, তাকে উড়াই ফেল, তাকে ফাটাই ফেল। আপনার মনের সেই কথাগুলা আপনার রব শুনছে, আর আপনি কি করলেন? ওই শয়তানের রাগটাকে কন্ট্রোল করার জন্য আপনি বললেন আলহামদুলিল্লাহ, আমি আমার আল্লাহর দিকে তাকাই, আমার আল্লাহর বান্দাকে মাফ করে দিলাম, সুবহানাল্লাহ। এই যে হাজার রাগের ভিতরে আপনি আল্লাহর দিকে তাকাই রাগটা কন্ট্রোল করে যে মাফ করে দিয়েছেন, আপনার বেনিফিটটা, আপনার লাভটা দেখেন। প্রথমত লাভ, আল্লাহর দিকে তাকাই আপনি রাগ না করে মাফ করে দিলেন, আল্লাহ খুশি হয়ে আপনাকে মাফ করে দিবেন। প্রথম, আপনাদের জীবনে কখনো হয়েছে কিনা দেখেন তো একটুর জন্য বেঁচে গেছেন? হইলে হ্যাঁ বলেন, নালে না বলেন। বিবেক চোখ বলে এটা বাঁচার কথা না, কেমনে কেমনে যেন বেঁচে গেছে। আজকে একটা কথা দীপ্তহীন করতে বলছি, মাথায় এবং মনে শিল মেরে বসায় রাখেন। ব্যক্তি দেখে ইসলাম নয়, ব্যক্তি দেখে যদি ইসলাম খারাপ হয় বাংলাদেশও খারাপ। কারণ বাংলাদেশে আমাদের মতো চোর বাটপার আছে না নাই? তো ব্যক্তির কারণে দেশের কলঙ্ক কখনো হতে পারে। আপনাদের এলাকায়ও আছে না নাই? তো সেজন্য এই এলাকাকে খারাপ বলা যাবে? ব্যক্তির দোষ ব্যক্তির, বুঝবেন জিনিসটা, ব্যক্তির দোষ। আমরা মোকাম্মেল কেউ মুসলমান নই, আমরা কেউ মোকাম্মেল মুসলমান নই। ইসলাম যদি দেখতে মন চায়, আপনার বুঝতে মন চায়, তাহলে নবী, সাহাবা, আহলে বাইতের জীবনী দেখেন, আল্লাহর ওলিদের জীবনী দেখেন। ইসলামের নির্যাস প্র্যাকটিক্যাল জিনিসটা আপনি বুঝতে পারবেন। তবে হ্যাঁ, সেটা জানার জন্য বাজারে বাংলা বই নয়, আসল বইগুলো নিয়ে আপনাকে একটু পড়তে হবে। কারণ মূল বই থেকে যখন আমি অনুবাদ করি সেখানে আমার শব্দ অ্যাড হয়ে যায়, আমার ব্যক্তিগত শব্দ অ্যাড হয়ে যায়। এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন। ছোট্ট ছোট্ট দান অনেক বড় বিপদ থেকে আল্লাহ পাক বাঁচায় দেয়। সবকিছুর মূলে কি জানেন? বান্দার যখন হৃদয় খুশি হয়, রব তখন খুশি হয়ে রহমত দিতে থাকে। রাসূল বলছেন আস-সাদাকাতু তারাদ্দুল বালা, সদকা এমন একটা নিয়ামত যেটা বলা মুসিবত কাটিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। তবে সেই সদকা হতে হবে হালাল, আর না হয় এমন মোচড় মারবে আপনি কল্পনা করতে পারবেন না। এই গত কিছুদিন আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, তারপর আপনার ইউএন এর যে সংগঠন, ওইখানে কাজ করার মতো একজন বিজ্ঞ একজন মহিলা এখন ঢাকা বৃদ্ধাশ্রমে আছেন। আমি কি বুঝাতে পারছি কথা? আপনার সন্তানের কাছে যদি আপনি সম্মান না পান, এই জীবনের অর্থ কি আপনি মিলাই দেখবেন? আপনার বউ যদি আপনার কথা না শুনে, আপনাকে একটু ব্রেক দিতে হবে। কারণ আপনি সবার বিচার করে বকা দিয়ে চাপাই রাখতে পারবেন, আপনার ছেলে মেয়েকে তো আপনি সবসময় সেটা করতে পারবেন। সেজন্য বেসিক জিনিসটা, ফুলের গোড়াটা কিন্তু ঘর থেকেই তুলতে হয়। কিছু জিনিস মানতে না চাইলেও মেনে নিতে হয়। পূর্ব দিকের সূর্য উঠায় যদি আপনার ঘুম ভাঙিয়ে যায়, রুমের মধ্যে জানালা দিয়ে আলো ঢোকার কারণে সূর্য রাস্তা পরিবর্তন হয় নাই, হবে না, আপনাকেই রুম পাল্টাইতে হবে, আপনাকেই জানালায় পর্দা লাগাই দিতে হবে। সেজন্য এই অত্র এলাকায় যে একটা আপনারা আয়োজন করেছেন, কমিটির সাথে সম্পৃক্ত করে এলাকাবাসী সহ সবাই মিলে, মান্যবর ব্যক্তিবর্গরা মিলে একটা মাদ্রাসা হচ্ছে। যতটুকু পারেন দিবেন, তবে শর্ত হচ্ছে একটা, আল্লাহকে খুশি করার জন্য দিবেন। কারণ আপনাদের আমাদের যা আছে সবগুলো কার দেওয়া? আল্লাহর দেওয়া। আর এই বিষয়টা আমি নিজেও মাথায় নিয়েছি। এসার পর আমি দেখলাম দরবারে বারিয়া শরীফের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে যা করার ইনশাআল্লাহ আমি এটাও করব। যে দুই একজন আমাকে চিনেন তারা ভালো করে জানেন,
আমার দাদা জানের নাম যেহেতু বলছে, তো যারা পুরানদা তারা চিনে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আর হুজুরের আয়াতত বরকত দান করুক। তো ওনার মতো তো ফাত্তে মনো হনদিন, কারণ আরা সুরত নবাজি বাদশা ন দেই এনে নামুনি দে বাদশা বাদশা আর দাদারে দেয় বাদশা দেখানো কি। তো যেহেতু সাক্ষী আছে, আত্ম প্রমাণের দরকার। দান হারা হয় হাতিম তাই সাজি বাবা হলে বেগুন এক নামে চিন্তু বাজি। সুবহানাল্লাহ। তোই অবাজান কেন হতান অবাজি এই মাদ্রাসা ন গেলে দুয়া ফোয়া ফললে এই ফোয়াই বেতন কেউ ফললে আজীবন সোয়াবিন চলার তাই বোধ। আর যদি বাঁচিও মরিও খবর তাই বোধ। তাহলে কিছু কিছু জায়গা 3 পেজ করতে কিপটামিনও করিবেন। মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, বিধবা, গরিব, অসুস্থ ইন দিবেন ডাইরেক্ট আল্লাহর হাতে জমা হয়ে যাব। বতে না পাই যদি মুসিবতে না পাই যদি করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার। উচ্চ আওয়াজে একবার বলি মারহাবা। আজকের মাহফিলের সম্মানিত মান্যবর অতিথিবৃন্দগণ আমাদের মঞ্চে তশরিফ এনেছেন, স্বাগতম জানাই একবার বলি মারহাবা। ফেনুয়া তৈয়বিয়া নুরানি মাদ্রাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর ও 10তম সালানা জলসা উপলক্ষে আজকের আয়োজন। আল্লাহ সকলের হাজিরি কবুল করুক, আমিন। আমার কথা শেষের দিকে, বিদায় নিচ্ছি আপনাদের থেকে। এখানে যারা এসেছেন মান্যবর অতিথিবৃন্দ, সবার প্রতি আমার একটা আন্তরিক নিবেদন থাকবে। এই ফেনুয়া তৈয়বিয়া নুরানি মাদ্রাসার যে নতুন ভিত্তিপ্রস্তরের কাজ চলছে, সকলের জন্য আন্তরিক ভালোবাসা থাকে। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুক, আমিন। আল্লাহ তাআলা বলছেন মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। রবের নামে যে এক দেয় সর্বনিম্ন 10, সর্বোচ্চ যে কত দেয় এটা রবই ভালো জানে। সুবহানাল্লাহ। আল্লাহ তুন জানে চেনে ওনারা বাড়াই দিবে দিন, ওনা জানেন, ওনা আল্লাহ জানে। এ নারা নাক গলায় লাভ, ওনা নাক গলায় লাভ। বড় 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 শিল্পপতি কোটিপতিরও চিনি, গর্বত শান্তি নেই। আবার বহু সময় গরিব সলারা দেখা যাচ্ছে না অশান্তি করি গুমজার। হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। সবচেয়ে মজার বিষয় কি হচ্ছে না, মানন না মানন নিয়ে আসিবে বন্ধ হইবই। আর যেদিন নিয়ে বন্ধ হইব ইবের কষ্ট কেন কেন যদি মন চাই, কারণ আজি না তো হালি ইবের ফেস তো গরম করিব। আজি এখানে গরজ যাই রাতি ঘুম যাবে সময় 10 মিনিট এখানে সময় লেগে নিয়ে লওয়ানোর সময় মরণোত্তরে ফেলানোর সময় মরণোত্তরে অন আজি যাই শুধু নিয়ে লইয়ে না হলে বইতাইবেন যতক্ষণ অনেক দড়ি রাখতেন দড়ি রাখবেন দেবেন দেওয়া 13 মিনিট 2 মিনিট জনের ভরে ব্রেন হদ ল নিয়ে ফেলা তারপরে দড়ি রাখবেন, তারপরে দেবেন নিয়ে ফেলানো ফরানোর মাথাবে চক্কর মারিব। আর নিবনত সামনে আইব তো আল্লাহ এই সমস্ত বিপদ তো নারারে বাসক, আর আল্লাহ রাস্তা আহসান করি দক। আল্লাহ আর এই মাহফিল্লানোর কবুলার মঞ্জুর করুক, আমিন। তো ওনারা এলাকায় ওনারার কমিটি ওনারার ফকল ওনারার বাইকল ওনারার জিনিস ওইল ওনারার ফোয়াশা পরিব আর ফোয়াশা তো এন্ডাইয়ের আর মাতন না বাজি এই যে আর বাইকল যারা আসে তারা গীত ফকল কি আই পরিব না কিন্তু ওনার আল্লাহ
তো ওনারা সুন্দরী ওনারা কেন বুঝিবেন ইন ওনার তো সম্পর্ক তোমায় একখান হতা হই ইন আল্লাহ যদি প্রতিষ্ঠান করে কবুল করে ই মনে রাখবেন জেন্ডে বালা হাজ আছে এন্ড বুলতাই বই তো বুল যদি দেহন বন্ধু হিসেবে ধরা দিবেন দে ওই হাম্মান ইন নগরী আল্লে গইলে আরো সুন্দর হবো ই বলতে এলাকাবাসীর কর্তব্য হতা হন ঠিক না বে ঠিক আমন্ত্রিত অতিথি এসে আর হতা নবারায় আল্লাহ এই মাহফিলটানো কবুল করো আমিন আর এই প্রতিষ্ঠান আল্লাহ কবুল করো আমিন ওনারা বেগুন আল্লাহ দোয়া করিবেন ওনারা সুন্দর করে বইবেন যেহেতু এখানে ওনারা আমার নবর অতিথি কল আসে ওনারা বেগুন হতা হইবেন ওনারা বইবেন ওয়াখিরু দাওয়ানা